ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা ইংরেজি বিষয়ে আমরা জানি 40টা এমসিকিউ থাকবে, 40 মার্কের পরীক্ষা, 75 মিনিট সময় থাকবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো তোমরা 3খানা গদ্য পড়েছো, 3খানা কবিতা পড়েছো, র্যাপিড রিডার থেকে 3খানা স্টোরি পড়েছো। এখান থেকে 40টা এমসিকিউ তোমরা অ্যাটেম্প্ট করবে। চ্যাপ্টার ওয়াইজ নিশ্চয়ই এমসিকিউ তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে মডেল সেট ধরে ধরে, মানে মডেল সেট ধরে ধরে 40খানা করে প্রশ্ন থাকবে, সেই সেট ধরে প্র্যাকটিস করে নাও। দিলে কত নাম্বার পাবে তোমরা সুনিশ্চিত করতে পারবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটাকেও বাড়িয়ে নিতে পারবে। আমরা এইচএসের গ্রামার কোশ্চেন বাঞ্চ তুলসী প্রকাশনী যে বইটা বার করেছে সেমিস্টার 1-এর জন্য, এই বইটা থেকে আমরা মডেল সেট ধরে ধরে প্র্যাকটিস করব। এর আগে আমরা 4খানা মডেলের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এ ভিডিও বার করো, তোমরা সেই মডেলগুলো আলোচনা ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 5। আমাদের মডেল কোশ্চেন পেপার 5-এর প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার 301, 301 পৃষ্ঠায় আছে। আমরা 40টা প্রশ্ন পরপর পাবো। প্রোজ থেকে 10খানা, পোয়েম থেকে 10খানা, র্যাপিড রিডার থেকে 10খানা, গ্রামার থেকে 5খানা এবং আনসিন থেকে 5খানা। আমরা 40টা প্রশ্নের উত্তরই আলোচনা করে নেব। একের দাগে দ্য অ্যাস্ট্রোলজার ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, মানে জ্যোতিষীর কপালে কি কি লাগানো ছিল। উত্তর হচ্ছে সেখানে লাগানো ছিল কি কি না, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, মানে পবিত্র কিছু ছাই লাগানো ছিল, সঙ্গে সিঁদুর ছিল, অপশন নাম্বার বি। আর 2-এর দাগে কলাম ম্যাচিং আছে। কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে আমাদের লেফট সাইডে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, রাইট সাইডে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। আগে তোমরা রাফে উত্তরটা রেডি করবে, তারপরে তোমরা অপশানের দিকে তাকাবে। প্রথম যেমন আছে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলতে সেখানে দেখি দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এই ডায়ালগটা কিন্তু অ্যাস্ট্রোলজার লাস্টে তার স্ত্রীর কাছে দিয়েছিল। তাহলে 1-এর দাগের সঙ্গে আমাদের সি হলো। আর 2-এর দাগে স্ট্রেঞ্জার, মানে সে অচেনা লোকটা, অচেনা লোকটা বলছিল আমাকে কিছু একটা মূল্যবান কোনো কথা বলো, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, এটা স্ট্রেঞ্জার বলেছিল। তাহলে 2-এর সঙ্গে আমাদের এ ম্যাচ হলো। আর 3-এর দাগে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজারের স্ত্রী কী বলছিল, ইউ ট্রাই টু কিল, তুমি মারার চেষ্টা করেছিলে। তাহলে 3-এর সঙ্গে আমাদের ডি ম্যাচ হলো। আর বাকি থাকলো গ্রাউন্ড নাট সেলার, মানে ভাজা বাদামের যে বিক্রেতাটা, সে তার দোকানের নাম দিয়েছিল বোম্বে আইসক্রিম। তাহলে 4-এর সঙ্গে আমাদের বি ম্যাচ হলো। তো আমাদের সিরিয়াল দাঁড়ালো CADB। আর CADB আমাদের কোথায় আছে খুঁজতে হবে, CADB কোথায় আছে খুঁজতে হবে, এসব জায়গায় পেয়ে যাবো CADB। তাহলে অপশন নাম্বার ডিতে আছে। তাহলে 2-এর জায়গায় আমাদের ডি উত্তর হলো। তাহলে এই রিয়ারেঞ্জের উত্তরগুলো বা কলাম ম্যাচিংয়ের উত্তরগুলো কীভাবে হচ্ছে ক্লিয়ার হলো। আগে তোমরা রাফে অ্যান্সার রেডি করবে, তারপরে অপশানের দিকে তাকাবে, দিলে সহজে অ্যাকশনসে তুমি সঠিক উত্তরটা করে আসতে পারবে। 3-এর দাগে অ্যাস্ট্রোলজার্স ফোর ফাদার্স ওয়ার বাই প্রফেশন, এই জ্যোতিষীর যে আগে দাদু বা বাবা বা জেঠু, ইনারা কোন প্রফেশনে যুক্ত ছিলেন না, ইনারা সকলে কৃষক ছিলেন, ফার্মার ছিলেন। এই জ্যোতিষী যদি গ্রাম না ছাড়তো তাহলে এই ফার্মারের কাজ তাকেও করতে হতো। 4-এর দাগে ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার কমিটেড ক্রাইম, অতীতে এই জ্যোতিষী একটা অপরাধ করেছিল। কিভাবে না, বাই স্ট্যাবিং এ ম্যান, একটা মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, অপশন নাম্বার সি। 5-এর আগে স্বামীজি ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, স্বামীজি ওই সমাধিস্থ হওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন, মানে ধ্যানমগ্ন হওয়ার ক্ষমতা অর্জন করেছেন যখন তার 8 বছর বয়স ছিল। সেরকম তো কোনো অপশন নেই। তাহলে ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার একদম শৈশবে, তাই আমরা আর্লি চাইল্ডহুডকে দাগ মারবো, অপশন নাম্বার এ। 6-এর দাগে আছে স্বামীজি কনসিডার দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী অ্যাজ, যে কালী ঠাকুরের আশেপাশে যে সমস্ত শয়তান অনুচরেরা থাকে তার উদ্দেশ্যে যে ব্লাড অফারিং হয়, মানে পশু বলিদান হয়, সেটাকে স্বামীজি এক কথায় ডেভিল ওয়ার্শিপ বলেছেন, শয়তান পুজো বলেছেন, অপশন নাম্বার বি। 7-এর দাগে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এই 4খানা বাক্য দেওয়া আছে, এর মধ্যে ফলস কোনটা বলা আছে। 1-এর দাগে হচ্ছে সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট কালীঘাট বিফোর স্বামীজি ইনস্ট্রাক্টেড হার অ্যাবাউট ফরেন ফ্রেন্ডস, ওই বিদেশি বন্ধুদেরকে নিয়ে স্বামীজির কিছু নির্দেশ ছিল। তার পূর্বে সিস্টার নিবেদিতাকে আদেশ দেওয়া হয়েছিল বা তিনি প্রায় ওই কালীঘাটে একটা ভাষণ দিতে যাচ্ছিলেন। এ কথা কিন্তু ঠিক, ট্রু, তাই আমরা এটা বাঁচবো না, আমাদের ফলসটা বাঁচতে বলেছে। তো সেক্ষেত্রে উত্তর হবে 2-এর দাগে অপশানে মানেটা পড়ি, ফরেন ফ্রেন্ডস ওয়ার টু রিমুভ দেয়ার শুজ অ্যান্ড হ্যাটস, তো বিদেশি বন্ধু যারা আসবে তাদেরকে তাদের জুতো খুলতে হবে এবং টুপি খুলতে হবে। আমাদের গদ্যে কিন্তু বলা আছে খালি জুতো খোলার কথা বলা হয়েছে, টুপি খোলার কথা কিছু বলা হয়নি, তাহলে এই কথাটা ফলস দেওয়া আছে। আমরা অপশন নাম্বার 2টা হচ্ছে ফলস, এটা কোথায় বলা আছে, বিতে বলা আছে। তাহলে বিতে বলা আছে, তাহলে 2 নম্বরটা ফলস, এটা বি অপশানে বলা আছে, তো আমরা বি অপশানকে টিক মারবো। আর 8-এর থেকে মোগল গার্ডেন ইজ অ্যাট, মোগল গার্ডেনটা কোথায়, আচ্ছা বলে অবস্থিত, যেখানে তারা ওই ওপেন এয়ার মিল মানে পিকনিক করছিলেন, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অমরনাথে যাওয়া হবে। তাহলে আচ্ছা বলেই অবস্থিত মোগল গার্ডেন, অপশন নাম্বার এ। আর 9-এর থেকে স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, তাহলে আমাদের অপশন নাম্বার ডিতে যাবো, মানে স্বামীজি ওই কেম অ্যালং, মানে স্বামীজি যখন অমরনাথ যাত্রা করছিলেন যাত্রাপথে তিনি কিন্তু ওই তীর্থযাত্রার যাবতীয় নিয়মকানুন তিনি মেনে চলেছিলেন, অপশন নাম্বার ডি, রাইট অফ দ্য পিলগ্রিমেজ। আর 10-এর দাগে দ্য ফ্রেজ রাইভাল এলিমেন্টস, মানে প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দুটো উপাদান কী কী না, হিন্দু আর মোহামেডান, অপশন নাম্বার সি। এবার আমরা কবিতা থেকে কিছু প্রশ্নে যাব। প্রথমে লেফট আর রাইট ম্যাচ করতে বলেছে। প্রথমে 1-এর দাগে আমরা যাব দ্য প্যানোরামিক ভিউ অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং,
তো লন্ডন শহরে আর্লি মর্নিংয়ে যে সৌন্দর্য ছিল সেটা কীরকম মনে হচ্ছিল না, সেটা ছিল বেয়ার অ্যান্ড সাইলেন্ট, মানে নীরব এবং অনাবৃত। আর এয়ার বাতাসটা কেমন ছিল না, বাতাসটা স্মোকলেস ছিল। আর ট্রাঙ্কুইলিটি মানে এটা প্রফাউন্ড হবে। আর তার সঙ্গে দ্য হাউসেস, এটা সিমিংলি অ্যাসলিপ, এটা আমাদের ডি অপশান মিলল। তাহলে আমাদের সঠিক উত্তর দাঁড়ালো বি, তার সঙ্গে 2 এর সঙ্গে ডি, তাহলে বিডি আর এস। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিডি হবে, এখানে সি অপশানটা হবে সি, এখানে সিটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে আমাদের বিডিএসি, তাহলে বিডিএসি কোথায় আছে, অপশান নাম্বার 4-এ আছে বিডিএসি। তাহলে আমাদের অপশান নাম্বার 4টা উত্তর। আর 2-এর দাগে দ্য পোয়েট রিফার্স টু দ্য সান অ্যান্ড দ্য রিভার অ্যাজ, মানে সূর্যকে এবং প্রকৃতিকে কবি কী হিসেবে তুলে ধরেছেন। শুধুমাত্র এলিমেন্ট অফ নেচার বলেনি, মানে প্রকৃতির উপাদান বলেনি। এখানে সূর্য এর আগে কখনো এত সুন্দর করে কিরণ দেয়নি, নদী তারা আপন মহিমায় প্রবাহিত হচ্ছে। তার মানে এদেরকে কী করা হয়েছে না, পার্সোনালিটি হিসেবে দেখানো হয়েছে, এদের উপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, এদেরকে অ্যানিমেটেড করা হয়েছে। তাহলে অ্যানিমেটেড বিংস হিসেবে দেখানো হয়েছে, অপশন নম্বর এ। 3-এর দাগে দ্য রিভার থেমস ফ্লোজ, ওই যে টেমস নদীটা প্রবাহিত হচ্ছে কীভাবে না, অ্যাট ইটস ওন সুইট উইল, মানে আপন মধুর মহিমায়, অপশন নম্বর ডি। 4-এর দাগে দ্য মুড ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ, এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এখানে কবির মুড কীরকম, এখানে কবির মুড হচ্ছে তিনি একদম আনন্দে বিহবল হয়ে গেছেন। তাহলে ট্রাঙ্কুইল উত্তর হবে, অপশন নম্বর এ। আর 5-এর দাগে চুজ দ্য কারেক্ট অপশন, সেখানে অ্যাসারশন দেওয়া আছে, রিজন দেওয়া আছে। অ্যাসারশনে দেওয়া আছে সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস আর ফর মেডেন্স রিস্ট, মানে রূপলি এবং নীল রঙের যে চুড়িগুলো সেগুলো কুমারী মেয়ের কবজির জন্য, একথা ঠিক আছে অবশ্যই। আর রিজন দিচ্ছে মেডেন্স আর বিজি ড্রিমিং অ্যাবাউট দেয়ার ম্যারেজ, মানে কুমারী মেয়েরা নাকি স্বপ্ন দেখছে তাদের বিয়ে করার জন্য। অপশন নাম্বার এতে বলেছে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, মানে এই বক্তব্যটা সঠিক কিন্তু রিজনটা ফলস দিয়েছে। কিন্তু আমরা এই অপশানে যাব না। বোথ অ্যাসারশন রিজন আর ট্রু, এই অ্যাসারশন রিজন দুটোই সঠিক আছে, বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন, কিন্তু সঠিক এই রিজনটা অ্যাসারশনের জন্য সঠিক ব্যাখ্যা নয়। আমরা এই সেকেন্ড অপশানে যাবো, অপশন নাম্বার বি। আর 6-এর দাগে দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস ফর মেডেন্স রিস্ট, মানে কুমারী মেয়েদের কবজির জন্য যে চুড়িটা তার রঙটা কীরকম না, ব্লু অ্যান্ড সিলভার, অপশন নাম্বার সি। আর সাথে থাকে দ্য মিডিল এজেড ওমেন সার্ভড হার হাউস হোল্ড, ওই মাঝবয়সী মহিলারা তার ঘরের কাজকর্ম করেন উইথ ফেথফুল প্রাইড, যথেষ্ট বিশ্বস্ত গর্বের সাথে, অপশন নাম্বার সি। আর চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, আমাদের সঠিক স্টেটমেন্টটা খুঁজে বার করতে হবে। সেক্ষেত্রে দ্য স্টোনি স্লিপ ইজ শর্ট লিভড, ওই যে পাথুরের নিদ্রা ওটা ছিল 20 শতকের, মানে 2000 বছরে, ওটাকে শর্ট লিভড তো বলে না, তাহলে এটা ফলস আছে, এটা আমরা বাঁচবো না। দ্য রাফ বিস্ট ইজ গোয়িং টুয়ার্ডস ইজিপ্ট, ওই যে জঘন্য পশু স্পিরিটাস মুন্ডি সে যাচ্ছে মিশরের দিকে, এ কথাটা ভুল, সে যাচ্ছিল বেথেলহেমের দিকে, তাহলে এটাও ফলস, আমরা এটাও বাঁচবো না, আমাদের ট্রু আসতে বলেছে। দ্য রাফ বিস্ট ইজ মুভিং স্লোলি, সেই স্পিরিটাস মুন্ডি সে আস্তে আস্তে করে এগোচ্ছে, এটা অবশ্যই ঠিক আছে। তাহলে আমাদের এই অপশন নাম্বার 3টা সঠিক আছে, ট্রু। তাহলে অপশন নাম্বার 3 কোথায় বলা আছে, সি অপশানে বলা আছে, তাহলে সি অপশানটা আমরা টিক মারবো। আর 9-এর দাগে অ্যাজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য টার্নিং, ওই যে চক্রাকারে ঘুরছে ঘূর্ণায়মান আকাশে, এর ফলে কি হচ্ছে না, গায়ার ইজ ওয়াইডেনিং, মানে আকাশটা ঘূর্ণায়মান ফলে ঘূর্ণিপথে আবর্তিত হচ্ছে। দ্য সেন্টার লুজেস কন্ট্রোল, কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তাহলে 3টা কথাই সঠিক, তাহলে অল অফ ডিজ উত্তর হবে অপশন নাম্বার ডি। আর 10-এর দাগে ক্রিয়েচার্স ইউজড অ্যাজ দ্য সিম্বল অফ ক্যাওস আর, অ্যাকচুয়ালি ওই বিশৃঙ্খলা হিসেবে দেখানোর জন্য কোন কোন পশুকে বা কিসে কিসে ক্রিয়েচারকে ইউজ করা হয়েছে, উত্তর হচ্ছে ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার, একদম প্রথম লাইনে ইউজ করা হয়েছে, বাজ পাখি এবং বাজ পাখির মালিক। তাহলে অপশন নাম্বার এতে আমরা যাব। এবার আমরা র্যাপিড রিডার, মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে গল্পগুলো আছে সেখান থেকে 10টা প্রশ্ন পাবো। ম্যাকবেথ ডিফিটেড দ্য রিভেল থেন অফ, ম্যাকবেথ কাদের সৈন্যবাহিনীকে পরাস্ত করেছিল, উত্তর হচ্ছে নরওয়ে, অপশন নাম্বার ডি। আর রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স, এখানে বাক্যগুলোকে রিয়ারেঞ্জ করতে বলেছে, আমরা 4টা বাক্যের আগে মানে জানতে হবে, তাহলে মানে জানলে তুমি উত্তরটা রেডি করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের লেডি ম্যাকবেথ কনস্পায়ার টু কিল ডানকান, লেডি ম্যাকবেথ ষড়যন্ত্র করেছিল ডানকানকে হত্যা করবে বলে। ম্যাকবেথ মেড দ্য উইচেস, ম্যাকবেথের সঙ্গে ডাইনিদের দেখা হয়েছিল। রাজার যে সংবাদবাহকরা তারা ম্যাকবেথকে এসে শোনালো সে নাকি থেন অফ কর্ডর হয়েছে। আর ম্যাকবেথ তার স্ত্রীকে বললো এই ডাইনিদের ভবিষ্যৎবাণী সম্পর্কে। তাহলে 4টা কথা পেয়ে গেলে। তাহলে সবচেয়ে প্রথমে ম্যাকবেথের সঙ্গে ডাইনিদের দেখা হয়েছিল, তারপরে রাজার যে সংবাদবাহকরা তারা ম্যাকবেথকে এসে বললো ম্যাকবেথ নাকি থেন অফ কর্ডর হয়েছে। আর তারপরে সন্ধ্যাবেলা ম্যাকবেথ বাড়ি গেল, বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডাইনিদের ভবিষ্যৎবাণী কথাগুলো বললো। আর তারপরে লেডি ম্যাকবেথ তখন ষড়যন্ত্র শুরু করলো কী করে ডানকানকে হত্যা করবে, তাহলে সেটা 1 নম্বর। তাহলে আমাদের খুঁজবো 2, 3, 4, 1 কোথায় আছে খুঁজবো, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1 এখানে বলা আছে, অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডিটা উত্তর হলো। আর 3-এর আগে ম্যাকবেথ ক্রুয়েলি স্লটার, ম্যাকবেথ একদম নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করে এলো কাদেরকে, ম্যাকডাফের বউ বাচ্চাকে, ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অপশন নাম্বার সি। লেডি ম্যাকবেথ সাফার ফ্রম, লেডি ম্যাকবেথ একটা সময় আমরা দেখেছি গল্পের মধ্যে সে আত্মহত্যা করেছিল, কিসের জন্য ভুগতে ভুগতে বা কিসে ভুগতে ভুগতে আত্মহত্যা করেছিল, উত্তর হচ্ছে সমনাম্বুলিজম, মানে নিজের প্রতি ঘৃণা, অপশন নাম্বার সি।
আর 5 থেকে অথেলো ওয়াজ এলিভেটেড টু দ্য র্যাঙ্ক অফ, অথেলোকে কোন পদে প্রমোট করা হয়েছিল? উত্তর হচ্ছে জেনারেল, সে ছিল মেন সেনাপতি জেনারেল, অপশন নম্বর এ। রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, খ্যাতি খ্যাতি খ্যাতি, এই কথাগুলো কে বলছিল? ক্যাসিও বলছিল, মানে ইয়াগোর সামনে বলছিল। আর 7 থেকে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। অ্যাসারশন দেওয়া আছে ক্যাসিও ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, ক্যাসিও ছিল সুদর্শন এবং কথাবার্তায় বেশ সচল। আর রিজন হচ্ছে অথেলো ফেভার হিম, আর অথেলো তাকে পছন্দ করতো, এবং অথেলো পছন্দ করতো বলেই কি ক্যাসিও হ্যান্ডসাম ছিল? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে অ্যাসারশন ইজ ট্রু বাট দ্য রিজন ইজ ফলস, অ্যাসারশনটা ঠিক আছে কিন্তু রিজনটা ফলস দিয়েছে। আর 2 নম্বরে বোথ অ্যাসারশন আর রিজন আর ফলস, অ্যাসারশন এবং রিজন দুটোই নাকি ফলস, না এটা ভুল, অ্যাসারশনটা তো সঠিক আছে। বোথ অ্যাসারশন আর রিজন আর ট্রু, অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক আছে কিন্তু রিজনটা এক্ষেত্রে সঠিকভাবে এই অ্যাসারশনের সঙ্গে ম্যাচ করছে না, তো আমরা অপশন নাম্বার সিতে চলে যাব। আর 8 থেকে সি ইজ টু সাবটেল ফর ইউ, আসলে রোজালিন যদি এখানে থাকে তাহলে সে তোমার পক্ষে বাধা হচ্ছে, কারণ লোকেরা তাকে বেশি ফেভার করছে, তুমি রাজকুমারী হওয়া সত্ত্বেও তোমাকে পছন্দ করছে না। এখানে এই কথাগুলো ফ্রেডরিক বলছিলেন তার মেয়ে সিলিয়াকে। তো এখানে সি ইজ টু সাবটেল ফর ইউ, সে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী, সে বলতে কে? না অবশ্যই রোজালিন্ড, অপশন নাম্বার বি। আর দ্য নেম অফ দ্য রাউলান্ডি বয়েজ ফেথফুল সার্ভেন্ট ওয়াজ, রাউলান্ডি বয়েজ যে বিশ্বস্ত চাকর, চাকরের নাম কি? অ্যাডাম, অপশন নাম্বার এ। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ, অরল্যান্ডো কার ছেলে? উত্তর হচ্ছে রাউলান্ডি বয়েজের ছোট ছেলে। রাউলান্ডি বয়েজের বড় ছেলের নাম কি বলো দেখি? যার কাস্টাডিতে অরল্যান্ডোকে রেখে রাউলান্ডি বয়েজ মারা গেছিলেন, সেই অরল্যান্ডোর দাদা মানে রাউলান্ডি বয়েজের বড় ছেলে, তার নামটা কি বলো? অ্যাজুলাইকির গল্প যারা পড়েছো বা জেনেছো তাদের সুন্দর করে মনে থাকার কথা, যারা এখনও জানোনি গল্পটা বা ভুলে গেছো মনে হচ্ছে, আমার চ্যানেলে ভিজিট করো, দেখবে অ্যাজুলাইকির গল্পটা সুন্দর করে বলে দেওয়া আছে, সহজে খুব সুন্দর লাগবে, সহজে মনেও থেকে যাবে। আর যারা অরল্যান্ডো দাদার নাম মনে করতে পারছো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে অরল্যান্ডো দাদার নামটা কী ছিল। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, একদা একটা ছুরি তোমার শরীরের মধ্যে ঢুকেছিল, অপশন নাম্বার সি ট্রু। আর 2 থেকে রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে ওনার প্রতি নিবেদন করেছিলেন, এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন। 3 থেকে হি ফেল দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এটাকে ক্লজ আন্ডারলাইন করতে বলছে। এখানে ক্লজ বলতে আমাদের দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এটা হচ্ছে ক্লজ, এটা ভার্বের পরে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাই অবশ্যই এটা নাউন ক্লজ, অপশন নাম্বার সি। আর দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই সিটিটা এখন বর্তমান ওই সকালের সৌন্দর্যকে পোশাকের মতো পরে আছে। তো ডথ আসবে না, ডথের বর্তমান রূপটা হচ্ছে DOES, ডাজ। তাহলে ডাজটা আমাদের কোন টেন্সে ইউজ হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে অপশন নাম্বার বি প্রেজেন্ট ইনডিফিনাইট। 5 থেকে নেভার স আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ, এরকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাবো তাহলে এ কাম সো ডিপ ওয়াজ নেভার সিন অ্যান্ড ফেল্ট হবে, তাহলে এ কাম সো ডিপ ওয়াজ নেভার সিন অর ফেল্ট বাই মি, অপশন নাম্বার বিতে আমরা যাব, এটা আমাদের প্যাসিভ ভয়েস। একটা আনসিন দেওয়া আছে, পড়ছি শোনো। এ 6-year-old বয় প্রিন্সেস হোমকামিং মার্কড দ্য এন্ড অফ এ ড্রামা দ্যাট হ্যাড কেপ্ট দ্য এন্টায়ার নেশন স্পেল বাউন্ড ফর দ্য লাস্ট কাপল অফ ডেজ, একটা 6 বছরের বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে প্রিন্স, তার যে বাড়ি ফেরত আসাটা সেটা কিন্তু একটা নাটকীয় সমাপ্তি ঘটলো, যেটা গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল গত কয়েক দিন ধরে। অন ফ্রাইডে ইভিনিং, শুক্রবার দিন সন্ধ্যাবেলা, প্রিন্স মানে ওই ছেলেটা 6 বছরের বাচ্চাটা স্লিপড ইন্টু এ 60 feet ডিপ 9 inches ওয়াইড হোল ডাগ ফর এ টিউবওয়েল হোয়াইল প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, শুক্রবার দিন সন্ধ্যাবেলা প্রিন্স একটা 60 ফুট গভীরতা 9 ইঞ্চি চওড়া এরকম একটা গর্তে পড়ে গেছিলো, যেটা টিউবওয়েল খোলার জন্য গর্তটা তৈরি করা হচ্ছিল। যা কখন পড়ে গেছিলো? বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে। দ্য ইয়াং বয় স্পেন্ড দ্য নেক্সট 50 hours ইন এ 3 feet শ্যাফট ইনসাইড দ্য ডার্ক অ্যান্ড ডিপ ড্যাম্প হোল, এই ছোট্ট বাচ্চাটা 50 ঘন্টা কাটালো সে 3 ফিট চওড়া একটা ছাউনির তলায় ওই অন্ধকার ভেজা গর্তের মধ্যে। হোয়াট মেড প্রিন্স পপুলার উইথ দ্য পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়াজ, গোটা দেশ জুড়ে লোকেদের কাছে প্রিন্স জনপ্রিয় হয়ে উঠেছে, তার কারণটা হচ্ছে হিজ অ্যাটিটিউড, তার মনোভাবের জন্য। অলদো দ্য ল্যাড ডিড উইপ অকেজনালি, যদিও এই বাচ্চাটা মাঝে মাঝে একটু কাঁদছিল, প্রিন্স শোড এ ইউনিক পোজ অ্যান্ড কারেজ, যথেষ্ট সাহস এবং সক্ষমতা সে প্রদর্শন করেছে। দ্য লোকাল পিপল ট্রাইড এভরিথিং পসিবল ফর দেম টু এক্সট্রিকেট দ্য বয়, স্থানীয় লোকেরা তাদের সর্বসাধ্য চেষ্টা করেছে বাচ্চাটাকে টেনে বাইরে বার করার জন্য। হোয়েন দে ফেল, আর যখন তারা ব্যর্থ হয়েছে, দ্য আর্মি ইন দ্য আম্বালা ক্যান্টনমেন্ট, এই এলাকার যে আর্মি সৈন্যবাহিনী ওই আর কন্ট্যাক্টেড, তখন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্য আর্মি মেন ডাগ এ টানেল ফ্রম এ ড্রাইড ওয়েল প্যারালাল টু দ্য পিট, তখন আর্মির যে লোকেরা তারা একটা ওই গর্তের সঙ্গে প্যারালালি আর একটা দূরে একটা শুকনো কুঁয়ো ছিল, সেই কুঁয়ো থেকে একটা টানেল তৈরি করে। ফুড ওয়াটার অ্যান্ড অক্সিজেন ওয়ার সাপ্লাইড টু দ্য বয় থ্রু এ পাইপ, আর ততক্ষণে অক্সিজেন খাবার এগুলো বাচ্চাটাকে সরবরাহ করা হচ্ছিল একটা পাইপের দ্বারা। ইন দ্য মিন টাইম, আর এরই মধ্যে স্পেশাল প্লেয়ার্স
এরই মধ্যে স্পেশাল প্রেয়ার্স ওয়ার পারফর্মড অ্যাক্রস দ্য কান্ট্রি। গোটা দেশ জুড়ে বিশেষ প্রার্থনা করা হয় ফর প্রিন্সেস সেফটি, ওই প্রিন্সের নিরাপত্তার জন্য। প্রিন্স ওয়াজ ফাইনালি হোয়েস্টেড আউট বাই এ ক্রেন অন সানডে। রবিবার দিন অবশেষে ক্রেনের সাহায্যে তাকে তুলে আনা হয় বাইরে। আফটার স্পেন্ডিং লং 50 আওয়ার্স ইন দ্য পিট, দীর্ঘ 50 ঘন্টায় পিঠে কাটানোর পর, ওই গর্তের মধ্যে কাটানোর পর। দ্য হোল ওয়াজ ডাগ ফর এ টিউবওয়েল, ওই গর্তটা খোঁড়া ছিল টিউবওয়েলের জন্য। দ্য ডেপথ অফ দ্য হোল ওয়াজ, ওই গর্তের গভীরতা ছিল 60 ফিট, 60 ফিট ছিল। প্রিন্স ওয়াজ হোয়েস্টেড আউট বাই এ ক্রেন, তাকে ক্রেনের সাহায্যে বাইরে তোলা হয়েছিল। দ্য ইয়াং বয় স্পেন্ড ইন দ্য পিট 50 আওয়ার্স, 50 ঘন্টা সে গর্তের মধ্যে কাটিয়েছিল। ফুড, ওয়াটার অ্যান্ড অক্সিজেন ওয়ার সাপ্লাই টু দ্য বয় থ্রু এ পাইপ, আর খাবার, অক্সিজেন এবং তার সঙ্গে জল এগুলো সরবরাহ করেছিল পাইপ দিয়ে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 5-এ যে 40 মার্কের প্রশ্ন ছিল আমরা সহজে উত্তরটা আলোচনা করলাম। এর পরবর্তীকালে মডেল 6, 7, 8 ইত্যাদি মডেলগুলোও তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে। আর এমনি করে 12 থেকে 14টা মডেল বা 10 থেকে 12টা মডেল যদি তোমরা রেডি করে নিতে পারো, প্লাস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যদি রেডি করে নিতে পারো, তাহলে তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ইংরেজি পরীক্ষায় 40-এর মধ্যে 40 নম্বর পেতে কোনো অসুবিধা হবে না।